আজকে শুভদা নিয়ে কথা বলবো। নামের মধ্যেই বুঝতে পারছেন হয়তোবা কোনো দাদা অথবা ভাইকে বোঝানো হচ্ছে, আসলে ব্যাপারটা তেমন না। শুভদা হচ্ছে একটা নারী চরিত্রের নাম, লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্রকে কেন আমার ভালো লাগে জানেন? আপনি যদি 19 শতকের পরিবারগুলার সিনারিও দেখতে চান, বুঝতে চান, জানতে চান, তাহলে শরৎচন্দ্রের প্রতিটি বই অবশ্যই আপনাকে পড়তে হবে। আচ্ছা, বর্তমানে প্রেক্ষাপটটা দেখেন, নারীরা তাদের স্বামীর সাথে কেমন আচরণ করছে, আর 19 শতকে নারীরা তাদের স্বামীর সাথে কেমন আচরণ করতো, এই দুইটা সিনারিও আপনাকে দেখানোর চেষ্টা করব। তো বর্তমানেরটা না দেখালেও চলবে, কারণ আপনি ইন্টারনেট ঘাটেন, আপনি সব দেখেন, ভার্চুয়ালে আপনি সব কিছুই দেখেন। তো এগুলা নিয়ে আর কথা বলবো না। তো এই বইটাতে শুভদা যেই চরিত্রটা, তার স্বামী হারান মুখার্জি বা মুখার্জি, সে ছিল বেকার, সে জুয়া খেলে বেড়াতো এবং নারীদের পেছনে অর্থ ব্যয় করতো। কিন্তু এক হচ্ছে সে বেকার, তাহলে নারীদের পেছনে অর্থ বা জুয়ার পেছনে অর্থ ব্যয় করার জন্য টাকাটা পেত কোথায়? তো এই টাকাটা সে শুভদা অর্থাৎ তার স্ত্রী থেকে বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে নিয়ে যেত। তার স্ত্রীও জানতো যে তার স্বামী মিথ্যা অজুহাত দিয়ে এগুলো নিয়ে যাচ্ছে, তবুও তার স্বামীর বিরোধিতা করতো না। এটা হচ্ছে 19 শতকের নারীদের একটা চরিত্র বা নারীদের একটা ক্যারেক্টার বলা যায়। তো বর্তমানের সাথে যদিও এটা কখনো মিল পায় না, যদিও আমি 19 শতকের নারীরা যে ভালো কাজ করেছে বা এইটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। অন্যায় সবসময় অন্যায়, এবার সে যেই হোক না কেন তাকে অবশ্যই শিক্ষা দিতে হবে। যাই হোক, সেদিকে আর না যাই। তো এই শুভদার দুইটা মেয়ে, নামগুলো খুব সুইট, ললনা এবং ছলনা। আর আরেকটা অসুস্থ ছেলে আছে, অর্থের অভাবে তাকে ডাক্তার দেখাতে পারে না। তো এই ললনা অর্থাৎ তার বড় মেয়ে, এই অভাব অনটন সহ্য করতে না পেরে একদিন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং একদিন ভোরবেলা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষরা তার শাড়ি নদীতে ভেসে থাকতে দেখে এবং তারা ধারণা করে সে সুইসাইড করেছে। আসলেও ব্যাপারটা এমনটাই ঘটেছে, সে সুইসাইড করতেই গিয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে সে বেঁচে যায় এবং তার একটা অন্য পরবর্তী জীবন শুরু হয়। তো এই অন্য পরবর্তী জীবনটা জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সামনের কয়েক মাস নাও আলোচনা করতে পারি, তবে দুইটা বই বাদে। সেটা একটা হচ্ছে পল্লী সমাজ, আর একটা হচ্ছে বিপ্রদাস। তো এই পল্লী সমাজ এবং বিপ্রদাস নিয়ে জানতে হলে বা কিছুটা জানতে হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে হবে।